রাঙামাটিতে বৃষ্টি অব্যাহত থাকায় বৃষ্টির স্থানে ঘটেছে পাহাড় ধসের ঘটনা। পানি থাকায় বন্ধ রয়েছে রাঙামাটি খাগড়াছড়ি আন্তঃজেলা যানচলাচল। কাউখালীতে ডুবে গেছে আশ্রয়ন প্রকল্পের বৃষ্টি ঘর। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জুবায়ের, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে সারা দেশে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, পার্বত্য জেলাতেও তার ব্যতিক্রম নয়। পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে কয়েকদিনের যে টানা বর্ষণ, যে পাহাড়ি ঢলে ওজন থেকে নেমে আসা যে পানি, তাতে বাগাইছড়ির যে নিম্নাঞ্চল সেটি একদমই প্লাবিত হয়েছে। যে আমরা যে তথ্য পেয়েছি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, তিনি জানিয়েছেন যে বাগাইছড়ির যে 8টি ইউনিয়ন এবং যে একটি পৌরসভা রয়েছে তার মধ্যে প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত যে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে প্রায় 2000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। একই সাথে প্রায় 20,000 মানুষ এখন পর্যন্ত পানিবন্দী অবস্থা রয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন। এছাড়াও রাঙামাটিতে যে পাহাড় ধসের সংখ্যা রয়েছে, সেই সংখ্যা মোকাবেলায় জেলা প্রশাসন পক্ষ থেকে সেনাবাহিনী, আমরা দেখেছি যে তারা বিভিন্ন জায়গাতে মাইকিং করছে এবং যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে তারা কার্যক্রম বলবৎ রেখেছেন। আমরা দেখেছি ইতিমধ্যে যে রাঙামাটির যে আশ্রয় কেন্দ্রগুলো ছিল, সেখানে অনেক মানুষ ইতিমধ্যে আশ্রয় গ্রহণ করেছেন। এবং রাঙামাটি যে চট্টগ্রাম সড়কের বিভিন্ন জায়গায় যে বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এবং যে রাঙামাটি ঠান্ডাছড়ি নামক একটি এলাকায় সেখানে পানি উঠেছে, এবং রাঙামাটি কুতুকছড়ি মহলছড়ি এলাকা সেটি সড়ক ডুবে থাকায় রাঙামাটি আন্তঃজেলা বাস চলাচল এবং রাঙামাটি চট্টগ্রামের সাথে যে বাস চলাচল সেটি বন্ধ রয়েছে। এবং জেলা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছে তাদের জন্য খাবারের জন্য ব্যবস্থা করা হচ্ছে, এবং যারা এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা সেসব মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন। জুবাইর, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটির বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।